আজকে চলে এলাম আমাদের কুম্ভযাত্রার লাস্ট ভিডিও নিয়ে পার্ট 3। হ্যালো এভরিওয়ান, আমি টিয়া চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিওতে। এর আগের দুটো ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা কিভাবে অনেক কষ্ট করে জ্যামে আটকে অনেক কষ্ট করে আমরা চলে এসেছিলাম প্রয়াগরাজে। সেখান থেকে এবার আমাদের যে স্নানের যে জায়গাটা রয়েছে সেখানে যাওয়ার পালা। সেখানে যাওয়ার পথে দেখিয়েছিলাম অনেক লোকজন, অনেক ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোকেরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছিল সেখানে স্নান করার জন্য। দেখেও খুব ভালো লাগছিল। এরকম একটা তীর্থ খুব কমই আমাদের চোখে পড়ে। যাই হোক, সেখানে আমরা পার্কিংয়ে গাড়ি রেখে সেখান থেকে আমরা রেন্টে গাড়ি নিয়ে নিয়েছিলাম, মানে বাইক নিয়ে নিয়েছিলাম। আমি আর আমার হাজব্যান্ড একটা বাইকে ছিলাম, আর আমার দিদি জামাইবাবু আরও একটা বাইক নিয়েছিল। আর জানো তো, এখানে এই বাইকগুলো থাকাতে আমাদের অনেক সুবিধে হয়েছিল। তারপর আমরা বাইকে চেপে বেরিয়ে পড়লাম সেই যেখানে আমরা স্নান করব সেখানে। আর যেতে যেতে আশপাশের ভিউগুলো দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। এত সুন্দরভাবে ডেকোরেট করা ছিল, এত লাইটস, আরও নতুন নতুন সেখানে অনেক রেস্টুরেন্ট বসেছিল। আর জানো তো, এখানে না বেশ কিছু টেন্টও ছিল রেন্টে নেওয়ার জন্য। আমরা পুরোপুরি একবারে ঘাটে নামতে পারিনি, কারণ ভেতরে আর গাড়ি ঢোকানোর পারমিশন ছিল না। তাই আমরা আগেই নেমে গিয়েছিলাম। সেখান থেকে নেমে আমরা চলে গিয়েছিলাম সেই ঘাটের উদ্দেশ্যে। তারপর সেখানে পৌঁছেই যখন চারপাশটা দেখলাম, খুবই সুন্দর লাগছিল দেখতে। দূর থেকে দেখো লাইটসগুলো দেখতে কত ভালো লাগছে। তারপর আমাদের যা যা কেনার ছিল সেগুলো কিনে নিয়ে আমরা স্নান করার জন্য প্রিপারেশন নিচ্ছি। ফার্স্টে দিদি জামাইবাবু স্নান করেছিল, তারপর আমরা দুজন জলে নেমেছিলাম। আর হ্যাঁ, এই যে আমরা বাইকগুলো রেন্টে নিয়েছিলাম, এগুলো জানো তো পার হেড 200 টাকা করে নিয়েছিল। যাওয়া, শুধুমাত্র যাওয়া। আবার এখান থেকে ফেরার জন্য যে আবার বাইক রেন্টে নিয়েছিলাম সেটার চার্জেস আবার আলাদা ছিল। সে যাই হোক, দিনটা খুবই ভালো লেগেছিল। আর আমরা স্নানও করেছিলাম সন্ধেবেলায়, খুবই ভালো লেগেছিল। আর এর আগে এরকম কোনো একটা এক্সপিরিয়েন্সও ছিল না, কিন্তু এই প্রথম এক্সপিরিয়েন্সই মনে রাখার মতন ছিল। আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি না প্রথমে এই জলে ডুব দিতে খুব ভয় পাচ্ছিলাম, চারিদিকে শুধু জলই আর জল, খুবই ভয় পাচ্ছিলাম। সে যাই হোক, তাও কোনো রকমে সেখানে ডুব দিয়েছিলাম। যদিও চারপাশে ব্যারিকেড দেওয়া ছিল, এখানকার ম্যানেজমেন্ট খুবই ভালো ছিল। চেঞ্জিং রুম থেকে শুরু করে সব কিছুই খুবই ভালো লেগেছে। জানো তো, এরকম ব্যবস্থা থাকলে মেয়েদের, স্পেশালি মেয়েদেরই বলতে পারো, কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয় না। সে যাই হোক, তোমরা যারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা কারা কারা এবছর আমার মতন মহাকুম্ভে গিয়েছিলে স্নান করার জন্য, অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাবে। আর ওইদিকে দেখতে পাচ্ছ ভিডিওর পেছনের দিকে কত লাইটস জ্বলছে, ওদিকে না দেখতে খুবই ভালো লাগছিল। এইভাবে আমরা দুজনে পুজো টুজো করে উঠে এসেছিলাম ঘাটের ওপরে। তারপর এসে চেঞ্জ করে বেরিয়ে পড়েছিলাম। বাইরে বেরিয়ে এসে সবাই মিলে কিছু হালকা পাতলা একটু খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম 4 জন মিলে। আশপাশে এত ভিড়, একটু ভয়ও লাগছিল বাই চান্স যদি হারিয়ে যাই, কারণ এত ভিড় এর আগে কখনো দেখিনি। সে যাই হোক, আমাদের এই কুম্ভযাত্রা সারা জীবন মনে থাকবে। এত ভালো লেগেছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। আজ তাহলে আসি, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।